স্মার্টফোন এখন আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। পড়াশোনা, অফিসের কাজ, যোগাযোগ, বিনোদন সব ক্ষেত্রেই মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে। তবে এই প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার যে মস্তিষ্কের জন্য বড় বিপদের কারণ হতে পারে, সেই সতর্ক বার্তায় দিচ্ছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। সম্প্রতি কিশোর কিশোরীদের মধ্যে একটি নতুন ধরনের সমস্যা দ্রুত বাড়ছে, যার নাম দেওয়া হয়েছে স্মার্টফোন ব্রেন। এটি কোনো নির্দিষ্ট রোগের সরকারি চিকিৎসা বিজ্ঞানের নাম নয়, বরং অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে মস্তিষ্কে দেখা দেওয়া একাধিক শারীরিক ও মানসিক সমস্যার সমষ্টিগত পরিচয়। চিকিৎসকদের মতে আগে যেখানে নিউরোলজিস্টদের কাছে মূলত স্ট্রোক, পার্কিনসন্স, মৃগী রোগ বা স্নায়ুর জটিল সমস্যার রোগীরাই আসতেন, এখন সেখানে কম বয়সীদের মধ্যে মাথা ব্যথা, মনোযোগের ঘাটতি, অনিদ্রা, মাথা ঘোরা, বমিভাব, ব্রেন ফগ এবং সাময়িক স্মৃতিভ্রংশের মতো সমস্যা দ্রুত বাড়ছে। এই সমস্যাগুলির অন্যতম কারণ হিসেবে উঠে আসছে অতিরিক্ত স্ক্রিন টাইম। বিশেষজ্ঞদের মতে স্মার্টফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো মস্তিষ্কের স্বাভাবিক কার্যকলাপে প্রভাব ফেলতে পারে। দীর্ঘ সময় একটানা মোবাইল ব্যবহার করলে মস্তিষ্কের হিপ্পোক্যাম্পস অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অংশটি নতুন তথ্য শেখা, স্মৃতি তৈরি ও সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে এবং ঘুমের ঘাটতি তৈরি হয়। এর ফলে ধীরে ধীরে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, নতুন বিষয় শেখার অসুবিধা এবং মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশ অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে প্রভাবিত হতে পারে। এই অংশ মানুষের সিদ্ধান্ত নেওয়া, যুক্তির বিচার, আবেগ নিয়ন্ত্রণ এবং দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার কাজে সাহায্য করে। সারাক্ষণ নোটিফিকেশন দেখা, সোশ্যাল মিডিয়ায় অন্তহীন স্ক্রলিং এবং দ্রুত এক অ্যাপ থেকে অন্য অ্যাপে চলে যাওয়ার অভ্যাসের কারণে মস্তিষ্ক সবসময় নতুন তথ্যের চাপে থাকে, ফলে কোনো একটি বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অনেকের ক্ষেত্রে ভুলে যাওয়ার প্রবণতা, সিদ্ধান্তহীনতা এবং চিন্তার অসঙ্গতি দেখা দেয়। গবেষকদের মতে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের আরেকটি বড় প্রভাব পড়ে পিনিয়াল গ্ল্যান্ডে। এই গ্রন্থি মেলাটোনিন হরমোন তৈরি করে, যা স্বাভাবিক ঘুমের জন্য প্রয়োজনীয়। কিন্তু রাতের বেলা দীর্ঘ সময় মোবাইলের আলো চোখে পড়লে মস্তিষ্ক দিন রাতের পার্থক্য বুঝতে পারে না, ফলে মেলাটোনিনের ক্ষরণ কমে যায় এবং অনিদ্রা, অস্থিরতা ও মানসিক ক্লান্তি বাড়তে পারে। মানসিক ক্লান্তি বাড়তে থাকে। পর্যাপ্ত ঘুম না হলে তার প্রভাব পড়ে পড়াশোনা, কর্মক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের ওপরও। বিশেষজ্ঞরা আরও বলছেন, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের নিজস্ব চিন্তা শক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতাকেও ধীরে ধীরে কমিয়ে দিতে পারে। প্রয়োজনীয় তথ্যের জন্য সবসময় সার্চ ইঞ্জিন বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করার ফলে স্বাধীনভাবে চিন্তা করার অভ্যাস কমে যাচ্ছে। এর প্রভাব ভবিষ্যতে সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের ওপরও পড়তে পারে। তবে এর অর্থ এই নয় যে স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে, বরং প্রয়োজন সচেতন ও নিয়ন্ত্রিত ব্যবহার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একটানা 20 মিনিটের বেশি স্ক্রিনের দিকে তাকিয়ে না থাকা, মাঝে মধ্যে বিরতি নেওয়া, খাওয়ার সময় মোবাইল ব্যবহার না করা এবং ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে ফোন সরিয়ে রাখা উচিত। বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে প্রতিদিনের স্ক্রিন টাইম নির্দিষ্ট সীমার মধ্যে রাখা জরুরি। পাশাপাশি বাইরে খেলাধুলো, বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু তার অতিরিক্ত ব্যবহার যেন ভবিষ্যৎ প্রজন্মের মস্তিষ্কের ওপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব না ফেলে, সে বিষয়ে এখন থেকেই সচেতন হওয়া প্রয়োজন। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।